নমস্কার। কিছুদিন ধরেই একটা কমন কোশ্চেন আসছে বিভিন্ন জনের কাছ থেকে, যে তারা টেনেন্টের মারা যাওয়ার পর তার ছেলে মেয়েদের 5 বছর হয়ে গেছে, তারপরে তারা 2G মামলা করেছেন এবং জেতার মুখে, এবং টেনেন্ট জানতে পেরেছে যে তারা হেরে যাবে। তারা কি করেছে, অলরেডি একজনকে দোকান ট্রান্সফার করে চলে গেছে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে। এখন তারা পড়ে গেছেন চিন্তায় যে মামলাটা জেতার মুখে এটা কি হলো। অনেকেই লিখেছেন, তারা আমার ওপিনিয়ন চেয়েছেন। দেখুন, এখানে কিছু করার নেই, অলরেডি দিয়ে চলে গেছে, টাকাটা নিয়ে চলে গেছে। ডিগ্রিটা বেরোবে কার নামে? মামলা জেতার পরে যার এগেনস্টে মামলা করছেন তার নামে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডিগ্রিটা বেরোতে দিন। কারণ ডিগ্রিটা ন্যাচারালি এক্সপার্টই হবে, কারণ তিনি কন্টেস্ট করছেন না, বা কন্টেস্টেড করলেও কন্টেস্টেড ডিগ্রি হবে। এদিকে সে দোকানে নেই, দোকান হ্যান্ডওভার করে দিয়ে চলে গেছে। এক্ষেত্রে আপনি যে ডিগ্রিটা পাবেন, সেই ডিগ্রিটা কিন্তু থার্ড পার্টির ওপরেও বাইন্ডিং হবে। তখন পুলিশকে বা বেলিফ যখন যাবে, তখন ও বলবে আমি পজিশনে আছি। ডিগ্রিটা হয়ে গেছে, যার নামে টেনেন্সি ছিল বা যার এগেনস্টে করেছেন সেই টেনেন্ট ছিল, কিন্তু তার অটোমেটিক ট্রেসপাসার হওয়ার কারণে সে ছেড়ে চলে গেছে। তখন ওই ডিগ্রিটাই আপনাকে এক্সিকিউট করতে হবে। ওই জন্য আমরা প্লেন্টে সবসময় একটা কথা লিখে রাখি, প্রেয়ার পোর্শন, এটা ভেরি ভাইটাল। অনেকে মেনটেন করেন না। যখনই দেখুন কারোর এগেনস্টে মামলা করবেন, এই ধরনের উচ্ছেদের মামলা, প্রেয়ারে তো ওনার নাম দেবেনই, তার সঙ্গে লিখে দেবেন হিজ মেন এজেন্টস অ্যান্ড পার্সনস অ্যান্ড অ্যাসোসিয়েটস। এই কথাটা ডিগ্রির মধ্যে থাকতে হবে। প্রেয়ার পোর্শনে থাকলে সেটা ডিগ্রির মধ্যেও চলে আসবে। সুতরাং এই কথাটা যদি ডিগ্রির মধ্যে লেখা থাকে যে পার্সন কনসার্ন অ্যান্ড হিজ মেন এজেন্ট পার্সনস অ্যান্ড অ্যাসোসিয়েটস, তাহলে সেই লোকটি যাকে বসিয়ে দিয়ে গেছেন তিনিও এই ডিগ্রি দ্বারা বাইন্ডিং হবেন। যদিও উনি বলতে পারেন আমার নামে ডিগ্রি বেরোয়নি, দরকার নেই, কারণ সে হচ্ছে ওনার এজেন্ট। ওনার ফেভারে কোনো ফ্রেশ এগ্রিমেন্ট বা কোনো বিল, কোনো কিছু ল্যান্ডলর্ড ইস্যু করেনি। যদিও এইসব ক্ষেত্রে পুলিশের একটু বদমাইশি থাকে যে ওনার নামে ডিগ্রি নেই, আমরা পয়সা দিতে পারবো না, বেলিফও বলতে পারে, কিন্তু আইনত সেটা ভ্যালিড নয়। এবার পুলিশ বলে হয়তো রিপোর্ট লিখে ফেরত পাঠিয়ে দিল, তখন কোর্ট থেকে একটা প্রেয়ার করতে হবে যে এই অর্ডারের মাধ্যমেই যাতে ওকে তোলা যায়। সেটা পুলিশের ওপর আবার অর্ডার করাতে হবে, তখন পুলিশ ওকে তুলবে। আর ভেতরের ব্যাপার তো বুঝতেই পাচ্ছেন, অনলাইনে তো সব কিছু বলা সম্ভব নয়। সুতরাং বুঝে নিন কী করতে হবে না করতে হবে পুলিশের সঙ্গে বা বেলিফের সঙ্গে। সেটা সব কিছু অনলাইনে বা ওপেন প্ল্যাটফর্মে বলাটা ঠিক নয়, উচিত নয়, কারণ সব কিছু প্রমাণ করা যায় না। এরপরে অনেক সময় কি হয়, বেলিফ বলে, পুলিশ বলে না না পার্টি নেকে তুলতে পারবো না, যার এগেনস্টে ডিগ্রি সে তো নেই। এইরকম পরিস্থিতি হলে সত্যি খুব অসুবিধাজনক হয়। তবে এই ডিগ্রিটাই আপনাকে এক্সিকিউট করাতে হবে। সেরকম হাইকোর্টে যাবেন, হাইকোর্ট থেকে অর্ডার নেবেন। আরেকটা অল্টারনেটিভ ব্যাপার আছে, যদি আপনি ধরুন মামলাটা যখন করলেন তখনই একটা ইনজাংশন নিয়ে নিতে পারেন। ইনজাংশন নিয়ে রাখতে পারেন যাতে ও কাউকে দিতে না পারে, আছে ও পজিশনে থাকুক, যতক্ষণ না এভিক্ট হচ্ছে ও পজিশনে থাকুক। এইরকম একটা ইনজাংশনও নিয়ে নিতে পারেন মামলা চলাকালীন। কিন্তু মামলা চলার পরে তো আর ইনজাংশন শেষ হয়ে যাওয়ার পরে তো আর ইনজাংশন নেওয়া যায় না। সেই রকম একটা ইনজাংশন না থাকলে ভবিষ্যতে সেটা কাজে লাগবে। সুতরাং এই ধরনের কোনো মামলা এলে একটা ইনজাংশনের মামলা, তার সঙ্গে একটা ইনজাংশনের প্রেয়ারও জুড়ে দেবেন, স্যুট ফর ইনজাংশন, ডিক্লারেশন অ্যান্ড এভিকশন। এইটা করলে আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন।